যে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে, কি? সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায়। আছে না নাই? সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয়। স্বামী যদি সময় মতো দিতে না পারে, স্বামীকে অনেক অপমান অপদস্থ করে। আছে না নাই? আমাদের বাংলাদেশে, আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, আমার গ্রামের মধ্যেও আছে। আপনারা ইমাম সাহেবের দিয়ে মনটা খারাপ জিগানছে, কি তো হয়েছে? আসেনি কন্যা, আমারে আসেনি কন্যা পকেটের টাকা চুরি করে না? স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয়, এটাকে চোর বলা যাবে না, এটা প্রেম। কথা কয় না? আছে না নাই? কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা, তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামীকে দিয়ে আবার অপমান করা। মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটা ঘটনা বন্ধু শোনেন। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন, গভীর রজনীতে স্বপ্নে দেখলেন তার মেয়ে মারা গেছে, মেয়ের স্বামী পৃথিবীতে আছে। ওই বুড়ির মেয়ে, ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন ওই বুড়িমা গভীর রজনীতে বন্ধু স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা মাথার মধ্যে আগুনের পেরেক বসাচ্ছে, হাতের মধ্যে আগুনের বেড়ি পরিয়ে দিয়েছেন, পায়ের মধ্যে ঠিক সেম ভাবে পরিয়ে দিয়েছেন। তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো, মা তোমার এই দুর্দশার কারণ কি? মা গো, আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি, আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি, আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি, আমি এমন কোন অপমান অপদস্থ নাই, আমি আমার স্বামীকে করিনি। আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা। বন্ধু, স্বামী কিন্তু বেঁচে আছে। বুড়িমার রাত পোহায় গেল, সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল, মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল, বাবা গো আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর, আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। এখন স্বামী বলতেছে, না না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। তার কারণ হলো, এই কারণে আমি তাকে ক্ষমা করব না, কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে, কোনোদিন সে আমাকে মূল্যায়ন করেনি। আমি যদি বলেছি ওই দিকে যাইও না, সে আমার কথা শুনেনি, ওভারটেক করে গিয়েছে, এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে, আমি ক্ষমা করব না। এবার ওই বুড়ি কি করলেন, কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়িমা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মেয়েটা আমি দেখেছি জাহান্নামে এমন এমন বিপদে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছি, সে বলে দিয়েছে সে ক্ষমা করবে না। এখন সে যদি ক্ষমা না করে, ইয়া রাসূলুল্লাহ, আবার মেয়েটা ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। এবার আমার আপনার প্রাণের নবী ওই স্বামীকে ডাকলেন, স্বামীকে ডাকার পরে আমার আল্লাহ নবীজি বলে দিলেন, তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন। বুড়িমা পরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে জাহান্নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে, তাদের জন্য বড় নিয়ামত। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু এখনকার যুগে কিন্তু বেপরোয়াভাবে চলাফেরা করে। আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু, খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না, বাড়িতে কাজের লোক রাখতো, দাসী রাখতো, ঠিক কিনা বলেন? রাখতো কি রাখতো না? দাসী রাখতো কিনা? তৎকালীন সময়ে, আমার কথা শোনেন, তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন, আল্লাহর জন্য সফরে বের হয়ে গেলেন।
যাওয়ার সময় বলে গেলেন, বিবি বিবি রে, তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসী দিয়ে গেলাম, আমার যা কাজের লোক দিয়ে গেলাম, তার মাধ্যমে তুমি কি করবা, তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা, কিন্তু বাড়ির আঙিনা ছেড়ে বের হইও না। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, তখন তার বাবা সিরিয়াস অসুস্থ, কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না। এবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী নিষেধ করে গিয়েছে। নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর, কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ, আমার বাবাকে দেখতে যেতে চাই, যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না। মেয়েটা ধৈর্য ধরলো, ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো, ধৈর্য ধারণ করে অবস্থান করলো। কিছুদিন পরে আবার খবর আসলো, এই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমার স্বামী এসেছে? না। তার স্বামী এসেছে? কয় না। কিন্তু স্বামী যদি না আসে অনুমতি ওভারটেক করে যাওয়া যাবে না। মেয়েটা কি করলেন না বন্ধুরে আমার, স্বামীর কথা অমান্য করলেন না, নবীজির কথা অমান্য করলেন না, তিনি তেনার বাড়িতে অবস্থান করলেন। বন্ধু, বাবা মারা গেল, কাফন দাফন সব হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহর প্রিয় হাবিবের কাছে খবর চলে আসলো, নবী নবী গো, আপনি জানিয়ে দেন ওই মেয়েটা আপনার কথা মান্য করেছে এবং স্বামীর হুকুম মান্য করেছে, এই কারণে আমি তার বাবাকে জান্নাতে দিয়ে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর বন্ধন, সুসন্তান পৃথিবীতে আসার বেশি সম্ভাবনা বয়ে আনে।